সে বলতে থাকতো আর বলতো, আল্লাহ আল্লাহ, যদি আমার সংসার না থাকতো, যদি আমার বাল বাচ্চার দায়িত্ব যদি আমার উপরে না থাকতো, তাহলে আমি মসজিদে যা আমি ইনফিনিটি তোমার ধ্যান আর ধারণা নিয়ে আমি নামাজ পড়তাম। কিন্তু এখন তো আমার বাল বাচ্চা আছে, এই জন্য ব্যবসা চাকরি আমারও করতে হয়। মাথায় সে বোঝা নিয়া সুবহানাল্লাহ বলতে বলতে সে যাইতেছে, সে রাস্তাতে চলতেছে, আল্লাহরে ডাকতে ডাকতে যাইতেছে, বলতেছে হ্যাঁ হালাল উপার্জন করাও এটাই আবাদত। কাসবুল হালাল বাদিল ফরিদাতি হাদা, হ্যাঁ আমালুন, যে হালাল উপার্জন করা এটাও একটা ফরজ আমলের মতোই। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূলের সামনে বসা, আল্লাহ রাসূল তার হাত ধরে বলতেন, সাদ তোমার হাত এত শক্ত কেন? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যে বাল বাচ্চার জন্য হালাল উপার্জন করতে গিয়ে হাত এরকম শক্ত হয়ে গেছে। আল্লাহ রাসূল ধরছে আর চুমা খাইছে, বলতেছে, সাদ শোনো, যারা বিবি বাল বাচ্চার জন্য হালাল উপার্জন করতে গিয়ে যাদের হাত এরকম শক্ত হয়, ওই হাত কোনোদিন জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। একদিন আসছে ওই সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন লস্করের মধ্যে থাকতেন, যুদ্ধে যেতেন, লস্করের মধ্যে থাকতেন আর যখন কাঁদতে থাকতেন আল্লাহর কাছে, পুরো লস্কর তার কান্নার আওয়াজ শুনতেন। মানে উঁচা ছিল, উঁচা লম্বা ছিল ওই সাদ বিন মুআয। দেখেন সে মজদুরি করতেন, তার খেত করতেন, কিন্তু আল্লাহ তাআলার সাথে তার একটা সম্পর্ক ছিল। দুনিয়াতে কাজ করতো ঠিক আছে, কিন্তু মন থাকতো আল্লাহ তাআলার দিকে, মন থাকতো আল্লাহর প্রেম আর ভালোবাসার দিকে, মন থাকতো জান্নাত কামায় আমার মরতে হইব, মন থাকতো জাহান্নাম থেকে বাইচে আমার মরতে হইব। দুনিয়া তো পাঠাইছে অল্প দিনের জন্য, কয়েকটা সকাল আর বিকাল, পরেই তো শেষ। 100 বছর আগে যেরকম ছিলাম না, এটা যেরকম বাস্তব, 100 বছর পরে চলে যেতে হবে, এটা আরো বাস্তব। আমাদের তো রঙও ধরে গেছে, অনেকে রং ধরে গেছে, মানে কি যাওয়ার রং ধরে গেছে, যাওয়ার রং, অন্য কিছু না। আমার শরীর আমার মেসেজ দিতেছে, দেখো সময় কিন্তু শেষের দিকে চলে যাইতেছে, হুঁশিয়ার হওয়া দরকার। বয়স বাড়তেছে না, বয়স কমতেছে। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গেছে, আল্লাহ জিবরিল আলাইহিস সালাম এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ মান মাতাল ইয়াউম, কে মারা গেল? আল্লাহ রাসূল আজকে। কেন? সালসালা আরশুর রহমান, তার ভালোবাসা আল্লাহ তাআলা আরশ হেলতেছে। সে মারা গেছে দুনিয়াতে, কিন্তু আল্লাহ তাআলা আরশ হেলতেছে। আল্লাহ তাআলা খুশি হয়ে বলতেছে, আ রাহা হে, আ রাহা হে, আমার প্রিয় বান্দা আমার কাছে আসতেছে, তারে এখন কাছের থেকে আইবে। মারা গেছে দুনিয়াতে, আকাশে খবর হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ কে মারা গেছে? আল্লাহ তাআলা আরশ হেলায় ফেলছে। আল্লাহ রাসূল, আমার সাদ তো অসুস্থ ছিল, তাড়াতাড়ি গেছে, যায় দেখে মারা গেছে। পুরো ঘরের মধ্যে চাপায়া ছিল, কেমন জানি ঢুকলো। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ পুরো ঘর খালি, আপনি চাপায়া চাপায়া ঢুকলেন, মনে হইলো মনে মানুষ চাপায়া চাপায়া ঢুকলেন। তোমরা তো দেখতেছো না, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, নেককার মানুষ যখন মারা যায় তার পুরা ফেরেশতাদের তারা ঘর ভরা থাকে। তো তোমরা দেখতেছো না, পুরা ঘর ফেরেশতা দিয়া ভরা। আর আমি যে সরাসরি ফেরেশতাদেরকে সরাসরি আসছি, এখানে যে বসছি, এক ফেরেশতার পর উঠাইছে আর এখানে আমি বসছি। সাহাবীরা তাদের লাশ ধরছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাদ বিন মুআযের লাশ অনেক হালকা লাগতেছে, সে তো অনেক ভারী জিসিমের ছিল। তুমি মনে করছো, তোমরা মনে করছো তোমরা ধরছো, না, তোমাদের সাথে ফেরেশতারাও তার লাশ ধরছে। এটা তো একটা মৃত্যু, এটাও তো একটা মৃত্যু। আল্লাহ তাআলা তার ইস্তিগফার, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম আসতেছে, বলতেছে আমার বান্দারে যে সালাম পৌঁছাও। এটাই বলতে নেককার হয়ে মারা যেতে পারে। বুজুর্গ, ওই আল্লাহ তাআলা যা মালাকুল মউতকে বলবে, এ মালাকুল মউত শোনো, সারসিলকা ইলা আবদি, তোমাকে আমার এক বান্দার কাছে পাঠাইতেছি, ফাযহাব বিআহসানি তুরা, সবচেয়ে তোমার সুন্দর আকৃতি ধারণ করো। দাউদ আলাইহিস সালাম বলছেন, আজরাইল আলাইহিস সালাম যখন তার আসল রূপ দেখছেন, বিকৃত রূপ দেখছেন, কঠিন রূপ দেখছেন, যে যে গুনাহগারদের রূহ জান কবজ করার সময় যখন সে আকৃতি দান করে, ওই আকৃতি যখন দাউদ আলাইহিস সালাম দেখছে, বলছে, জিবরাইল, আজরাইল, তোমার এই রূপই যথেষ্ট, জাহান্নামের আযাবের দরকার নেই, এইটাই যথেষ্ট। তো এই বিকট রূপ, এই জন্য আল্লাহ তাআলা বললাম, তুমি আমার নেক বান্দার কাছে দিতেছো, হ্যাঁ, ফাযহাব বিআহসানি তুরা, তুমি তোমার সুন্দর আকৃতি ধারণ করো। অকুল্লি আবদি, আমার বান্দারে যায় বলবা, ইন্নী উরিদু আন আযুরাহু, আমি আমার বান্দার সাক্ষাতের জন্য পাগল হয়ে রয়েছি আমি আল্লাহ। মনে করেন না যে মসজিদে যারা আসতেছে
হইতে পারে দুনিয়ার হাইসিয়তে সে কম দামি, কিন্তু সে সেজদা দিতেছে আল্লাহ তাআলা আরো হইতেছে, বান্দা সেজদা দিতেছে। দুনিয়ার হাইসিয়তে কম দামি হইতে পারে, সে সম্পর্ক করে ফেলাইছে বাদশার সাথে, লা ইয়াজালু মুলকুহু, যার রাজত্ব কোনদিন যাবে না। বলিল্লাহুম্মা মালিকাল মুলক, তিনি হইল বাদশার বাদশা, তুতিল মুলকা মান তাশা, তিনি যাকে ইচ্ছা রাজত্ব দান করে, ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছা রাজত্ব ছিনায় নেয়, যখন তিনি চান তখনই ছিনায় নেয়। সেটা তো নিশ্চয়ই আমাদের চোখের সামনে, কি বলে, চোখের সামনেই তো বাস্তবে আল্লাহ তো দেখা দিয়েছে। অত ইজ্জু মান তাশা, আমি যাকে ইচ্ছা ইজ্জত দেই, অত জিল্লু মান তাশা, যাকে ইচ্ছা আমি বেইজ্জতি করি, অত যুকু মান তাশা বিগয়রি হিসাব, যাকে ইচ্ছা আমি বিগয়রি হিসাব রিজিক আমি দিতেছি। তোমার ব্যবসার মাইন্ড কে ঠিক করলো? এত দোকান রাইখা তোমার দোকানে কেন আসতেছে, আমার দোকানে কেন আসতেছে? এটা আমি তাদেরকে পাঠাইতেছি। তুমি মনে করো না তুমি তাদেরকে ক্যাপচার করতেছো, না, আমি তাদেরকে পাঠাইতেছি। তারা তোমার দোকান, সব দোকান রাইখা, সামনে আরো 10 দোকান ছিল তাকে রাইখা তোমার দোকানে যাইতেছে, আমার দোকানে আসতেছে, আমি পাঠাইতেছি। শুনো, আমি তোমার রিজিক দিতেছি। হ্যাঁ, যদি পাগল বানাইতাম, কিভাবে তুমি দোকান করতা, ব্যবসা করতা, চাকরি করতা? কোনোভাবেই করা সম্ভব ছিল না। আমি তো তোমার ইহসান করছি, আমার ইহসানের বদলে তুমি দিবা। তুমি দোকান করো, তুমি বাণিজ্য করো, তুমি চাকরি করো, সব করো, ঠিক আছে, কিন্তু আমিও তো কিছু সময় পাই না। এটাই বলতে আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ, অকুল্লি আব্দ, বান্দাকে যা বলো, ইন্নী উরিদু নাযুরাহু, আমি আমার বান্দা সাক্ষাতের জন্য পাগল। ওয়াসাল্লিম আলা আবদি, আর আমার বান্দারা যে আমার পক্ষ থেকে সালাম দিবা। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। কি বলেন, মনে রাখেন যে এগুলো হয়, আর কোন ক্রিয়েশন আছে? সালাম দিবেন, আর যা বলবেন ওয়ালা তুসাদ্দিদ আলা আবদি, আমার বান্দার সাথে কঠিন ব্যবহার করবা না। তাখরুজ রূহ আবদি কামা তাখরুজু শা'রাতু মিনাল আজিন, আমার বান্দার রূহকে ওইভাবেই কবজ করবা যেভাবে আটার মধ্যে যদি একটা চুল পড়া যায়, আর চুল যখন টান দিলে আটা টের পায় না, ওইভাবেই আমার বান্দার জানকে কবজ করবা। হ্যাঁ, তালাক্কিনু কালিমাতুত তাওহীদ, লাম্মা তাখরুজু রূহ আবদি তালাক্কিনু কালিমাতুত তাওহীদ, যখন আমার বান্দার রূহ তার শরীর থেকে বাইর হতে থাকবে, তার কষ্ট হইতে থাকবে, হইতে পারে সে কালিমা তৈবা ভুলে দিতে পারে। হে মালাকুল মউত, তুমি কালিমা তৈবা মনে করায় দিবা, তুমি মনে করায় দিবা। আর কি, খুজলি আবদি তাসতাম মিন আযাব, আমার বান্দার জন্য জান্নাতের থেকে একটা স্বর্ণের প্লেট নাও। অকাফ মিনাল জান্নাহ, জান্নাতের থেকে কাফনের কাপড় নাও। মিশকে আম্বর, মিশকে আম্বর নাও। ওয়াদা মিনাল জান্নাহ, জান্নাতের থেকে হাদিয়া সমূহ নাও, যেন আমার বান্দা কষ্ট না পায়। এই যে হাদিয়া আল্লাহ তাআলা পাঠাইছে, 70,000 যদি ফেরেশতা নামে, আর 70,000 ফেরেশতা 2 হাতে যদি 2টা করে হাদিয়া থাকে, তাহলে কত হয়? 1,40,000 কমপক্ষে। হাদিয়া কি দুনিয়ার হাদিয়া? দুনিয়ার হাদিয়া তো কোনো শেষ, এটা আখিরাতের হাদিয়া হইবে। এগুলো নিয়ে আসবে। লাম্মা তাখরুজু রূহ আবদি, তখন আল্লাহ তাআলার জান কবজ হয়ে যাইব। হ্যাঁ, লাফিফু ফিল হাদিদ, ওই রেশমের কাপড় দিয়ে এরকম জান ওই রূহকে এরকম পেঁচাবে। ওয়াগমিসু ফিল মিশকি ওয়াল আম্বর, মিশক আম্বরের মধ্যে চুবাবে ওই রূহকে, সারা দুনিয়া কেড়ে নেবে যাবে। তবে রূহ আবদি ফি তাসতিম মিন যাহাব, ওই স্বর্ণের প্লেটের মধ্যে রূহকে রাখবে। অতকাদ্দিমু ইলাইয়া, আল্লাহ তাআলা বলবে এবার আমার দিকে নিয়ে আসো। যখন নিয়ে যেতে থাকবে, সারা দুনিয়া গায়ে নেবে যাবে, সারা আসমান গায়ে নেবে যাবে। বলবে মান হুয়া, কে এত সৌভাগ্যবান ব্যক্তি? উনি। আল্লাহ, তুমি তো কামায় আসছো। আল্লাহ তাআলার কাছে যখন নিয়ে যাবে, আল্লাহ তাআলা বলবে যা রূহ আবদি ফিল ইল্লিয়িন, আমার বান্দাকে ইল্লিয়িন, আরশের পাশে ইল্লিয়িন বলতেছে, ওই জায়গায় আমার বান্দার রূহকে রাখো। তাইলে আযুরনি হুদুওয়া ওয়া আশিয়া, যাতে করে সকাল সন্ধ্যা আমার বান্দার আমি দেখতে পাই, আমার বান্দা আমারে দেখতে পাই। জাররাতু আবদি ওয়াজাদতু কামা আরাদতু, আমার বান্দাকে আমি দুনিয়ার দিতে জায়গায় জায়গায় পরীক্ষা করছি, অভাব দিয়ে পরীক্ষা করছি, রোগ দিয়ে পরীক্ষা করছি, সচ্ছল অবস্থা দিয়ে পরীক্ষা করছি, কিন্তু বান্দা আমারে ভুলে নাই। জায়গায় জায়গায় আমি পরীক্ষা করছি। তারপরে কি? তারপরে যখন তারপরে দুনিয়াতে যখন আসবে, কবরে যখন রাখবে, কবরে যখন নিয়ে যেতে থাকবে, আল্লাহ তাআলা বলবে নস্তাকবিলু রূহ আবদি মিন বাইতি ইলা কবরিহি, তার ঘরের দরজা থেকে নিয়ে একবার
কবর পর্যন্ত 2 সারিবদ্ধ ফেরেশতাদেরকে বলবে তোমরা ইস্তেকবাল করার জন্য দাঁড়ায় আছো। 2 পাশে ফেরেশতারা ইস্তেকবাল করার জন্য দাঁড়ায় যাবে, আর তারা মুসাফা করতে থাকবে আর বলবে সালাম 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 কাওলাম মির রাব্বির রাহিম। তুমি তো শান্তির ঘরের দিকে যেতে, ইলা দারিস সালাম মিন দারিল হুজনি ইলা দারিস সালাম, চিন্তার পেরেশানি আর দুঃখের ঘর থেকে তুমি এখন চিরস্থায়ী শান্তির ঘরের দিকে যাইতেছ। দুনিয়াতে এটা দিয়েই ভরা। হ্যাঁ, ইস্তিকবার করতে থাকবে কবর পর্যন্ত। তুমি কবরে রাখা হবে, তারপরে 2 ফেরেশতারা আসবে। 2 ফেরেশতা আসবে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে জানা সত্ত্বেও মান ইউরিদুনা, তারা কি চায়? তো ইউরিদুনা ইউসাক্কিরু কবর আবদাক, আপনার বান্দার কবরকে চারদিক দিয়ে ঢাকতেছে যেন বাতাস মুতাস না ঢুকে। আল্লাহ তাআলা বলবে হ্যাঁ ঠিক আছে, ফেরেশতা আসছে ওয়াসি'উ মুনতাহা নাজরিহি, এই আমার বান্দার কবরে তার দৃষ্টি অনুযায়ী কবরে প্রশস্ত করে দেবে। তখন কবরে রাখার পরে দেখবেন কবর প্রশস্ত হইতেছে, তখন কেমন লাগে? যাইতেই তো যাইতে হইব না? তাই খেতে দিব এরকম, যেরকম আমি আপনি পয়সা আছি এরকমই 2-1 দিন পরে কবরে আপনি আমার উঠাইব। ডাইনে তাকাবো আমার বিবিরে দেখবো না, বামে তাকাবো আমার বন্ধু বান্ধবকে দেখবো না, সামনে তাকাবো আমার বাল বাচ্চাকে আমি দেখবো না, পিছে তাকাবো আমার ব্যবসা বাণিজ্য চাকরি নকরি দেখবো না, চারিদিকে মাটি আর মাটি দেখবো। কেমন লাগে বলেন? অন্ধকার একটা ঘর, হায় অন্ধকার ঘুটঘুটে একটা ঘর। হ্যাঁ, কেউ নাই পাশে, কেউ নাই। হায় হায় হায়, তখন বুঝে আসবে কি হারে আখারে তারা চলে গেছে। এই কবর তো এদিকেই, হ্যাঁ এদিকেই তো কবর। তারা মনে করেন না যে মারা গেছে, তারা জীবিত আছে, আখেরাতে হাইছে, দুনিয়ার হাইছে মারা গেছে। যতই কান্নাকাটি করে চেষ্টা করে এই দুনিয়ার জীবনে আসতে পারবো না, ফিরে আসতে পারবো না। তারা ওই আখেরাতের জিন্দেগিতে ঢুকে গেছে। আমি আপনিও আখেরাতের জিন্দেগিতে ঢুকে যাবো। তারা যেরকম আসতে পারতেছে না, আমি আপনি আসতে পারবো না, পারবো না, কখনো না। কঠিন একটা মুহূর্ত আপনার আমার সামনে আসতেছে, তৈয়ারি নেওয়া দরকার ছিল। হ্যাঁ, এই তৈয়ারি নেওয়ার জন্য অনেকে অনেক দুনিয়া করতে পারে না। হারুন রশিদের ছেলে স্বাভাবিক থাকতে পারতো না এই কবরের সামনে যেতে। হারুন রশিদের ছেলে কত বছরের ছিল? 16 বছরের, 16 বছরের বাচ্চা। সে কবরের সামনে গেলে আর ঠিক থাকতে পারতো না, কান্দতে থাকতো। আমাদের একটা কবিতা পড়তো, তারা আইনু জানাইছো কুল্লা ইয়াউমিন, এই কবর গুলো দৈনিক তুমি আমারে কাঁদাইতেছো। ওই হাসনুনি বুকাউ না ইয়াতি, আর মরা ব্যক্তিদের সামনে যে মহিলারা কাঁদে, এই কান্নাটা আমাকে চিন্তিত করতেছে। আরে তোমরা কেন তার জন্য কাঁদতেছো? তুমি তোমার নিজের জন্য কাঁদো। সে তো মারাই গেছে, সে তো তার আমল অনুযায়ী এখন তার মোয়ামেলা হবে। তুমি তো জীবিত আছো, তুমি তোমার গুনার জন্য কাঁদো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সাহাবী। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিবরিল আলাইহিস সালাম চারিদিকে শরম পাইতেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, ওসমান তোমার দিকে জিবরাইল আলাইহিস সালাম শরম পায়, আমিও তোমার দিকে শরম পাই। কারণ কি? তাজিমের কারণে, সম্মানের কারণে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে গেলে ঠিক থাকতে পারত না। হায় হায়, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। তো ওসমান, আপনি তো জান্নাতে জাহান্নামের কথা শুনলে এরকম পেরেশান হন না, কিন্তু কবরের সামনে আসলে এরকম হয়ে যায় কেন? কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যান। তা শুনো, কবর তো এরকম একটা ঘাঁটি। রুর জগতে তো আমরা কোন রুর সাথে ছিলাম, হ্যাঁ মার রেনের ভিতরে মার সাথে আমি ছিলাম, দুনিয়ার মধ্যে আমি কত মানুষের সাথে ছিলাম, আসর ময়দানে আবার মানুষের সাথে থাকবো, জান্নাত জাহান্নামও আমার আশেপাশে কেউ থাকবে। কিন্তু কবর এরকম একটা জায়গা যেখানে আমার একাই থাকতে হবে 40,000 বছর, একাই। আর হুফরাতুম মিন হুফারিন নার, হ্যাঁ আরাযাতুম মিন রিয়াদিল জান্নাহ। তার জন্য এটা হবে জান্নাতের একটা গর্ত, আর কারোর জন্য হবে জাহান্নামের একটা গর্ত। আমি তো জানি না আমি কি। কে বলতেছে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশারা মুবাশশারার মধ্যে উনি একজন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মেয়ে বিবাহ করছে, মারা গেছে। আল্লাহ রাসূল আরেক মেয়ে দিয়েছে, বিবাহ করছে, ওই মেয়েও মারা গেছে। আল্লাহ রাসূল বলেছে, আমার যদি আরো মেয়ে থাকতো তোমার কাছে বিবাহ দিতাম। এই জন্য তাকে যুন-নূরাইন বলা হয়। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে আল্লাহ রাসূল বলতেছেন, হে ওসমান, হ্যাঁ ইন্না ফিল জান্নাতি
শুনো ওসমান, নিশ্চয়ই জান্নাতের মধ্যে কিছু বন্ধু বান্ধব থাকবে, আর ইন্না তুমি আমার বন্ধু বান্ধব হইবা জান্নাতের মধ্যে। কত বড় সুসংবাদ! সে কবরের সামনে যা কাঁপতেছে, আমরা আমার কি অবস্থা হওয়া দরকার। যেটা বলতেছিলাম বুজুর্গ, ওই আল্লাহ তাআলা যখন দেখবে যে কবরের মধ্যে আসছে আর কবরের এরকম ঢাকতে আসছে, আল্লাহ তাআলা বলবেন অস্ত্র অমুন্তা নাজলিহি, তার দৃষ্টি অনুযায়ী কবরকে প্রশস্ত করতে রাখবে। থাকো। তো আমরা তো এখন আকাশ দেখি 9 কোটি 30 লক্ষ মাইল উঁচায়, অথচ তার কবর 9 কোটি 30 লক্ষ মাইল প্রশস্ত হয়ে যাবে। আবার কিছু ফেরেশতা আসবে, আয়েশা বলবে যে কি করতেছো তোমরা? আল্লাহ তাআলা জানা সত্ত্বেও বলবেন কি করতেছো? আল্লাহ যে তার চারিদিকটা এরকম ভালো মতো আটকে দিয়েছেন, বাতাস মতাস না ঢোকে। বাবা মিনাল জান্নাহ, 70টা দরজা খুলে দাও জান্নাতের দিকে। জান্নাতের দিকে ঢুকতে দরজা, পরে বলবেন আরসিল রিহান বারিদান তাইয়িবান, জান্নাতের দিকে সুন্দর ঠান্ডা আরামদায়ক বাতাস তার কবরে পাঠাও। কারণ বলবেন নাম, আবার দুজন ফেরেশতা যাবে, আল্লাহ তাআলা জানা সত্ত্বেও আবার কি চায়? তখন বলবে হুম ইয়াসআলানে, তারকে সওয়াল জবাব করতে চায়। আল্লাহ তাআলা বলবেন জাযাবতু আবদু ওয়াজাদতু কামা আরাদতু, চোষে এসে আল্লাহ বলবেন আরে আমি জায়গায় জায়গায় তার পরীক্ষা করছি, তুমি আবার কি প্রশ্ন, আবার সওয়াল জবাব, সওয়াল জবাব করে আবার বান্দারে আর পেরেশানি করে না। যে জায়গায় যেভাবে পরীক্ষা নিচ্ছে ওই জায়গায় ওরকমই আমি পাইছি, সে আমাকে ভুলে নাই। লা তুজি আবদি, আবার বান্দারে আর কষ্ট দিও না, যাও। তো না, ফেরেশতারা বলতে বলবে যা বলো আমার বান্দারের নাম, কাওনাওয়াতিল আরুজ, একটা ঘুম দিতে এক ঘুমে 40,000 বছর চলে যায়। তাই ঘুমে এজন্য বুঝবো যেটা বলতেছিলাম যে আল্লাহ তাআলাই রিজিকের মালিক। কি মালিক? আল্লাহ তাআলাই। যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলতেছেন 18,000 মাখলুকাত সকলকে রিজিক পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পরে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহু ওয়ার-রাসাকু যুল কুওয়াতিল মাতিন, বলতেছেন শুনো, আল্লাহ তাআলা বলতেছেন যে শুনো, অবশ্যই আল্লাহ তাআলা রিজিক দেওয়ার ব্যাপারে পুরো ক্ষমতা রাখেন। পরের আয়াত যেটা 4 নম্বর আয়াত যখন নিয়ে আসছেন আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলা থেকে জিবরিল আলাইহিস সালাম কাঁদতেছিলেন। আল্লাহ রাসূল বলতেছিলেন জিবরাইল লিমাযা তাবকি, হে জিবরাইল কেন তুমি কাঁদতেছো? আবকানা বানি আদম, বনি আদম আবগাযা বনি আদম রব্বাহু, বনি আদম তার প্রভুকে রাগ করায় ফেলছে। আবকাস সামাওয়াতি আবকাল মালায়েকাতু মিনাস সামা, আসমানের এখানে আমি কাঁদতেছি না, সকল ফেরেশতা কাঁদতেছে। কয় কি? ওরা নাকি বলে আল্লাহ তাআলা নাকি খাওয়াইতে পারে না, এজন্য আল্লাহ তাআলা কসম খায়া বলতেছে। হ্যাঁ, ওয়াফিস সামাই রিজকুকুম, ওয়াফিস সামাই, যে আসমানের কসম খেয়ে আল্লাহ তাআলা বলতেছেন ওমা তুআদুন, যে আল্লাহ তাআলা তোমাকে যে ওয়াদা দিয়েছে রিজিকের ব্যাপারে, আসমানের কসম খা, ফর ওয়াফিস সামাই রিজকুকুম, আসমানের উপরেই তোমাদের রিজিক, ওমা তুআদুন, যা কিছু আল্লাহ তাআলা ওয়াদা করছে এটা তোমরা পাইবাই। রব্বিস সামাওয়াতি ওয়াল, এই যেখানে আল্লাহ তাআলা কসম খাইছেন, আসমান আর জমিনের রবের কসম, আল্লাহ তাআলা নিজে কসম খেয়ে বলতেছে রিজিক তোমার কাছে পৌঁছবে, তুমি হালাল ভাবে, আমি হালাল ভাবে চলি, আমি হারাম থেকে বেঁচে থাকি। এই জন্য বুজুর্গ সাহাবীরা এটাই আমাদের শিখিয়ে গেছেন, সাহাবীরা এটাই আমাদের কইরা গেছেন, দিনের কাজ করতে করতে তাদের সারা জিন্দেগি শেষ করে গেছেন। ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট বাচ্চা, বাবা আর ছোট বাচ্চা, 4-5 বছরের ছোট বাচ্চা ইবনে বশির, হ্যাঁ, তার মা মারা গেছে আগেই। তো ছোট বাচ্চা যখন বাবা তার নিয়ে কাজে যাইতো, ইবনে বশির তার বাবার গলা ধরে চুমা খাইতো আর বলতো, মাটি মুছে দিত। তাই একদিন বলতেছে, চুমা খাই বলতেছে, বাবা আর মা তারাক্তানি, বাবা তুমি কিন্তু আমার কোনোদিন ছেড়ে যায় না। ছোট বাচ্চা কেন? বাবা আনতা উম্মি, তুমি আমার মা, ও আনতা আবি, তুমি আমার বাবা, ও আনতা আখি, তুমি আমার ভাই, ও আনতা উখতি, তুমি আমার বোন, ও আনতা সদিকি, তুমি আমার বন্ধু, তুমি ছাড়া দুনিয়াতে আমার আর কেউ নাই, তুমি কিন্তু আমার ছেড়ে যায় না। কি বলে? ছোট বাচ্চা যদি এই কথা বলে, কোন বাবার না দরদ না লাগবে? তো বাবা চুমা খেয়ে বলতো, না আমি তোমার ছেড়ে যাবো না। তো বাবার সাথে সারাদিন থাকতো, বাবার সাথে খেলতো, রাত্রেবেলা গলা ধরে ঘুমাইতো। যদি একদিন রাত্রে ঘুমাইতে গেছে, দেখে কি বাবার জামার সাথে তার জামার কিট্টু দিতেছে। বাবা বলতেছে কি করতেছো?
তো বাবা সারাদিন তো পাহারা দিছি তোমারে, কিন্তু এখন তো আমি ঘুমায় যাব, তো এখন যদি তুমি আমাকে না বইলা চলে যাও, তাহলে জামার সাথে গিট্টু লাগানো আছে, টান খাবো, উঠা যাবো তোমার তৈরি। বাবা বলতো ঠিক আছে গিট্টু লাগাও। তো যখন গিট্টু লাগাইছে, লাগায় ঘুমায় দিছে এরকমই, এই সময় কানের ভিতরে আসছে আওয়াজ, হাইয়া ইলা জিহাদ ইকামাতিদ দ্বীন, দিনকে টিকাইতে হবে, চলো জিহাদের দিকে। এই কথা যখন কানের মধ্যে আসছে, ইবনে বশির ঘুমের থেকে উঠে গেছে, আর ছোট মাসুম বাচ্চার দিকে তাকাইতেছে। হায়, সে তো আমার গলা ধরে বলছিল, তুমি আমার বাবা, তুমি আমার মা, তুমি আমার বন্ধু, তুমি কিন্তু আমার ছেড়ে যাও না। আমার দিনের দিকে তাকাইতেছে, আমার নদীর রক্ত মাখা দিন মিটা যাবে, তো হইতে পারে না। কিছুক্ষণ পরে তরাল বের করছে, বের করে এরকম জামা ছিঁড়া ফেলছে, খুলতে গেলে যদি উঠে যায় যদি দিবে না। এইটা যখন দরজার সামনে গেছে, ইবনে বশিরের দিকে তাকাইছে, তারও মনে চাইতেছিল শেষবারের মধ্যে একটু বুকে ধরি, একটু চুমা খাওয়া যায়। এতিম বাচ্চাটার মা নাই, আমি তার শেষ আদর ছিলাম, আল্লাহর উপর সমর্থ করে চলে গেছে। সকালবেলা যখন ইবনে বশির উঠছে, উঠার পরে তার বাবারে দেখে না, সে কান্না শুরু করে দিচ্ছে, আর চিৎকার দিয়ে কান্দাছে, বলতেছে আই না আবি, বাবা তুমি কই গেলা? এরকম তো কোনোদিন না বইলা যাও নাই। তার ঘরে খুঁজছে, সব জায়গায় পায় নাই, মদিনা গুলিতে গুলিতে চিৎকার দিয়ে কাঁদতেছে আর খুঁজতেছে। মানুষরা দেখে বলতে কি খুঁজো? আমার বাবার আমি খুঁজতেছে, আমার বাবা আমাকে না বইলা চলে গেছে। তখন মদিনার লোকরা বলতেছে, শোনো বাবা, তোমার বাবা তো যুদ্ধে গেছে, দিনকে টিকানোর জন্য, তোমার বাবা ফিরে আসবে। তো সান্ত্বনা বলতেছে, হ্যাঁ আমার বাবা মনে ফিরে আসে। তো সব বাচ্চারা খেলতো, সে চুপচাপ বসে থাকতো, খেলতো না। এক বিষণ্ণ মন নিয়া, হ্যাঁ, এক ভারাক্ত মন নিয়া বসে থাকতো। মানে কি, তার আব্বা কখন আসবে, তার আব্বার গলা ধরে কখন আবার চোয়া খাবে। কিছুদিন পরে দেখে আওয়াজ আসছে যে বশির শুনো, যুদ্ধের কাফেলা আসতেছে। বাচ্চারা দিছে দৌড়, খেলা রেখা, সে দৌড় দিছে, পাহাড়ের উপরে উঠছে দেখার জন্য, পাহাড়ের উপরে দেখা দিতেছে না, পাহাড় থেকে নামছে। ছোট বাচ্চা কিরকম আগ্রহ দেখেন। আবার নেই না, যখন খুঁজতে খুঁজতে পাইতেছে না, অনেক বাচ্চারা অনেক বাবার কোল পাইছে, কিন্তু ইবনে বশির পাইতেছে না। বলতেছে, বাচ্চা আমার বাবা কই, বাবারে কোথায় রেখে এলো? বাজান, তোমার বাবা যুদ্ধের আরো 2 অংশ আসতেছে, ওইখানে মনে তোমার বাবা আছে। আবার অপেক্ষা করছে, আবার আরেক অংশ আসছে, আবার পাহাড়ে উঠছে, আবার দৌড়ে গেছে, পায় নাই। আবার তাদের চাচাদেরকে দেয়া বলতে, চাচা আমার বাবা কই? বাবা ছাড়া তো কেউ নাই। আল্লাহ রসুল বলতেছে, আল্লাহ রসুলের অংশ আসতেছে, ওইখানে তোমার বাবারে পাইবে। আল্লাহ রসুলের অংশ যখন আসছে, তখন সে আবার পাহাড়ে উঠছে, আবার দেখে পায় না, আবার খুঁজতেছে। ওই পুরা জামাতের মধ্যে সে চিৎকার মাইরা বলতেছে, বাবা আই না আনতা, চিৎকার দিয়ে কাঁদতেছে আর বলতেছে। আল্লাহ রসুল কাঁদতেছে, পুরা সাহাবীরা কাঁদতেছে, যখন পায় নাই।